যেখানে ৯৬% মানুষ মুসলিম, অথচ সেই দেশের রাস্তায় যদি আপনার মুখে দাড়ি থাকে পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে এবং জোর করে দাড়ি কামিয়ে দেবে। শুধুমাত্র ২০১৬ সালেই এই দেশটির পুলিশ ১৩,০০০ পুরুষের দাড়ি জোর করে কেটে দিয়েছে। আর নারীদের হিজাব ২০০৭ সাল থেকেই স্কুল, অফিস, এমনকি রাস্তায় হিজাব পরা আইনত নিষিদ্ধ। হিজাব বিক্রির জন্য ১৬০টি দোকান একদিনে বন্ধ করে দেওয়া হয়েছে। না, এটা কোনো ইউরোপিয়ান দেশ নয়, এটা এশিয়ারই একটি মুসলিম দেশ, নাম তাজিকিস্তান। আজকের ভিডিওতে জানবেন এমন এক অদ্ভুত দেশের কথা যেখানে পতিতাবৃত্তি বৈধ কিন্তু ধর্মীয় পোশাক নিষিদ্ধ। কেন ১৫ লাখ পুরুষ এই দেশ ছেড়ে পালিয়েছে, আর কেন এখানকার নারীরা বিয়ের পর ৪০ দিন এক অদ্ভুত নিয়মে বন্দী থাকে। চলুন তাজিকিস্তানের আসল চেহারাটা দেখে নেওয়া যাক। তাজিকিস্তানের ৯৩% জমি বিশাল সব পাহাড়ে ঘেরা। পামির এবং আলয় পর্বতমালা এই দেশকে এমনভাবে ঘিরে রেখেছে যে একে বলা হয় বিশ্বের ছাদ বা রুফ অফ দ্য ওয়ার্ল্ড। সমুদ্র দেখার কোনো সুযোগ এদের নেই, কারণ এটি একটি ল্যান্ডলকড বা চারদিকে স্থলবেষ্টিত দেশ। দেশটির রাজধানীর নাম দুশানবে। ফার্সি ভাষায় দুশানবে শব্দের অর্থ হল সোমবার। অদ্ভুত নাম, তাই না? এর পেছনের কারণটা বেশ ইন্টারেস্টিং। প্রাচীনকালে এই জায়গায় প্রতি সোমবার বিশাল এক হাট বসত। সেই হাট ফিকেই এই শহরের নাম হয়ে যায় সোমবার বা দুশানবে। কিন্তু এই শহরের ইতিহাস মোটেও শান্ত ছিল না। ১৯২৯ সালে জোসেফ স্টালিন যখন এই অঞ্চল দখল করেন, তিনি নিজের নামানুসারে শহরটির নাম দিয়েছিলেন স্টালিনাবাদ। প্রায় ৭০ বছর সোভিয়েত ইউনিয়নের দখলে থাকার পর ১৯৯১ সালে দেশটি স্বাধীনতা পায়। তবে শান্তি ফিরে আসেনি। ১৯৯২ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ভয়াবহ গৃহযুদ্ধে ২০,০০০ মানুষ মারা যায় এবং ৬০,০০০ মানুষ বাস্তুহারা হয়। আজকের যে চকচকে দুশানবে দেখছেন, তার মাটির নিচে চাপা পড়ে আছে হাজারো মানুষের রক্ত। এখন আসি সেই প্রশ্নে যা আপনাদের মনে শুরু থেকেই ঘুরপাক খাচ্ছে। ৯৬% মুসলিম হওয়ার পরেও কেন এই দেশে ইসলামী রীতিনীতি নিষিদ্ধ? সরকারের যুক্তি, তারা জাতীয় সংস্কৃতি রক্ষা করতে চায়। প্রেসিডেন্ট ইমাম আলী রহমান, যিনি ১৯৯৪ সাল থেকে ক্ষমতায় আছেন, তিনি মনে করেন দাড়ি এবং হিজাব হল বিদেশি সংস্কৃতি এবং উগ্রবাদের প্রতীক। ২০২৪ সালে তারা আইন নম্বর ২০৪৮ পাশ করেছে। এই আইনে হিজাব বা বোরকাকে এলিয়ান গার্মেন্ট বা ভিনদেশি পোশাক ঘোষণা করা হয়েছে। কেউ যদি এই নিয়ম ভাঙে তাকে ৭,৯২০ সমনি জরিমানা করা হয় বাংলাদেশি টাকার, যা প্রায় ৯০,০০০ টাকার সমান। চিন্তা করুন, একজন সাধারণ নাগরিকের জন্য এটা কত বড় অঙ্ক। এখানেই শেষ নয়, পুলিশ রাস্তায় র্যান্ডম চেক করে, কারো দাড়ি বড় দেখলেই থানায় নিয়ে যাওয়া হয়। এই অপমানের ভয়ে ২০২৩ সালে এক ব্যক্তি ইংল্যান্ডে রাজনৈতিক আশ্রয় পর্যন্ত চেয়েছিলেন। সরকার চাইছে দেশটিকে সেকুলার বা ধর্মনিরপেক্ষ রাখতে, কিন্তু এর জন্য তারা মানুষের ব্যক্তিগত স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ করছে। বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের মতোই তাজিকিস্তানের অর্থনীতির চাকা সচল রাখে তাদের প্রবাসীরা, কিন্তু পরিসংখ্যানটা আতকে ওঠার মতো। দেশটির প্রায় ১৫ লাখ কর্মক্ষম পুরুষ দেশ ছেড়ে রাশিয়ায় পাড়ি জমিয়েছে কাজের সন্ধানে। এর ফলে গ্রামের পর গ্রাম এখন পুরুষ শূন্য। পরিবারগুলোতে শুধু নারী, শিশু আর বৃদ্ধরা আছে। বাবারা বছরের পর বছর তাদের সন্তানদের মুখ দেখতে পায় না। এই পুরুষ শূন্যতার সুযোগে সমাজে এক গভীর সামাজিক অবক্ষয় তৈরি হয়েছে। একদিকে দারিদ্র্য, অন্যদিকে আইনের শিথিলতা। এখানে পতিতাবৃত্তি বা প্রস্টিটিউশন আইনগতভাবে নিষিদ্ধ নয়, যা একটি মুসলিম প্রধান দেশের জন্য অত্যন্ত বিরল এবং বিস্ময়কর ঘটনা। তবে বিয়ের রীতিগুলো এখানে বেশ কড়া। মেয়েরা সাধারণত ১৮ বছরের আগেই বিয়ের পিঁড়িতে বসে, আর বিয়ের পর শুরু হয় এক অদ্ভুত পরীক্ষা। একে বলা হয় চিল্লা বা সোহাগ রাত উৎসব। বিয়ের পর টানা ৪০ দিন নতুন বউ তার শাশুড়ির বাড়িতে বা নিজের বাবার বাড়িতে এক প্রকার আইসোলেশনে থাকে। এই সময় বর ও কনে উভয় পক্ষের আত্মীয় স্বজনদের বাড়িতে ঘন ঘন যাতায়াত করতে হয়। বলা হয় এতে নতুন বউ সংসারের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে। কিন্তু আধুনিক যুগে এসে এই ৪০ দিনের বন্দিদশা অনেকের কাছেই মানসিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। সবশেষে যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য তাজিকিস্তান এক স্বর্গ। তাজিকিস্তান এমন এক দেশ যেখানে প্রকৃতির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, কিন্তু আইনের কঠোরতা আপনাকে ভাবিয়ে তুলবে। একদিকে বিশ্বের ছাদ খ্যাত বিশাল পর্বতমালা, অন্যদিকে ধর্মীয় স্বাধীনতার ওপর কঠোর শিকল। আমাদের বাংলাদেশের মতো আকারের এই দেশটি আমাদের শিখিয়ে দেয় যে শুধুমাত্র ধর্ম পরিচয় থাকলেই হয় না, রাষ্ট্রযন্ত্র চাইলে মুহূর্তের মধ্যে হাজার বছরের সংস্কৃতি বদলে দিতে পারে। আপনার কি মনে হয়, উগ্রবাদ দমনের নামে দাড়ি হিজাব নিষিদ্ধ করা কি সঠিক সিদ্ধান্ত, নাকি এটি মানুষের ব্যক্তিগত স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের এই আজব দেশটি সম্পর্কে জানার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।